নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা পালন করবার মতো তৌফিক দান করছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে, যেহেতু আগামীকাল পবিত্র মাহে রমজানের তৃতীয় জমা, ভাবলাম যে জুমা সম্পর্কে দু একটা কথা বলি। জুমার দিন এমন কিছু আমল আছে যে আমল করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 বছর নফল নামাজ পড়া ও রোজা রাখার নেকি হয়। এটা রমজান ছাড়াই, যদি রমজানের ভিতর করে তাহলে তা আরও 70 গুণ হবে। এই জন্য ভাবলাম যে আমলটার কথা বলে দিই। এমন কিছু 7টি আমল আছে যেটা সুনান তিরমিজি, সুনান আবি দাউদ, ইবনে মাজাহ শরীফের ভিতর হাদিস খানা উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে, 1 নম্বর ভালোভাবে জামা কাপড় ধুইবে, ভালোভাবে গোসল করবে। ভালোভাবে জামা কাপড় ধুইবে মানে জামা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান, উত্তম পোশাক পরিধান করে যে মসজিদে যাইবে, ভালোভাবে গোসল করবে, সকালে সকলের আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং মনোযোগ সহকারে খুতবা শুনবে, কোনো কথাবার্তা বলবে না। জুমার দিন এই 7টি আমলকারী উপরে আল্লাহ তাআলার প্রতি কদমের বিনিময়ে 1000 নফল নামাজ ও 1 বছর নফল রোজার নেকি দান করেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা সবসময় এই আমলটা, বিশেষ করে আগামীকাল যেন যে জুমার দিন, এই 7টি বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে দিন এবং বেশি বেশি শেয়ার চাই এবং সাবস্ক্রাইব চাই, যাতে অন্যও এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আমল করার মতো সৌভাগ্য সাআদাত অর্জন করতে পারে।